ও যুবক, একবার কি চিন্তা করিয়া দেখছো এই যে দৌলতদিয়া ঘাটের ঘটনা, এই দৌলতদিয়া ঘাটের ভিতরে কত লোক মারা গেল। একটা বাস দৌলতদিয়া ঘাটের থেকে নিচে পড়িয়া গেল, কত যাত্রী পানির ভিতরে মারা গেল। ওখানে আল্লাহ চাইলে তোমাকে আমাকে রাখতে পারতো, পারতো কি পারতো না? কথা জবাব দেন না কেন? পারতো না? ও নবীর উম্মতরা, আশিকের দল, ওই দৌলতদিয়া ঘাটের দিকে তাকায়া দেখ, কত আম্মা জানেরা মারা গেল, কত ভাইরা মারা গেল, কত যুবক বাবাজিরা মারা গেল। ওই দৌলতদিয়া ঘাটের ভিতরে কত সন্তান মাকে হারায় এতিম হয়ে গেল। একটা বাচ্চার ঘটনা, একটা বাচ্চা, সে যখন পানি থেকে উঠে আসলো, সে খবরের সামনে, লোকের সামনে বলতেছে, আমার মা আমাকে ওই বাসের থেকে বের করিয়া দিল। বললো, সন্তান তুমি আগে বেড়াইয়া যাও, আমি মাকে বেরোনো লাগবে না। ও সন্তান তুমি আগে বাঁচো। আমার মা আমাকে জান্নাত দিয়ে বের করিয়া দিল, কিন্তু আমার মা ওই বাসের ভিতরে আটকে পড়িয়া গেল। ও সন্তানেরা দেখো, তাকায় দেখো, একবার মা চিন্তা করলো না, আগে আমাকে বাঁচতে হবে, আগে আমার বাঁচতে হবে, আমার সন্তান পরে। কিন্তু ওই মাটা কি করলো? বললো, সন্তান রে যাও যাও, তুমি যাও, চলিয়া যাও, আমি মায়ের বেড়ানো লাগবে না। ও সন্তান তুমি বেড়াইয়া যাও। একটা মা কতটা আপন হইলে সন্তানকে আগে বের করে দেয়। ও সন্তানেরা, মাকে কত কষ্ট দিয়েছো, বাবাকে কত কষ্ট দিয়েছো। ও সন্তানেরা, একটু কি দিলে মায়া হয় না? সন্তান যদি বিদেশ যায়, ও মুরব্বী আম্মা জানেরা, ও মুরব্বী আম্মা জানেরা শুনিয়া নেন, ও বাবারা শুনিয়া নেন, তোমার সন্তানকে যদি বিদেশে পাঠিয়ে দাও, সন্তানের সাথে ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু বাড়ির